নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ ২ বাংলা ব্যাকরণ ১ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে উত্তর ব্যাকরণ ২ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর ১৭৪৩ ৩ ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে উত্তর নাথানিয়েল ব্রাশি হ্যালহেড ৪ গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে উত্তর রামমোহন রায় ৫ ভাষার ক্ষুদ্রতম উপাদান উত্তর ধ্বনি ৬ বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর ধ্বনিতত্ত্ব ৭ শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে উত্তর অর্থতত্ত্ব ৮ নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় উত্তর শব্দ গঠন ৯ বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় উত্তর বাক্যতত্ত্ব ১০ শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় উত্তর রূপতত্ত্বে ১১ ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় কোনটি উত্তর ধ্বনি ১২ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি উত্তর গৌড়ীয় ব্যাকরণ ১৩ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় উত্তর ১৮৩৩ সালে ১৪ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে উত্তর রামমোহন রায় ১৫ সব ভাষার ব্যাকরণেই প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয় উত্তর ৪টি ১৬ ব্যাকরণের কাজ কি উত্তর ভাষার বিশ্লেষণ ১৭ পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর রূপতত্ত্বের ১৮ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি উত্তর ধ্বনিতত্ত্ব ১৯ ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় উত্তর বর্ণ সন্ধি নত্যবিধান সত্যবিধান ২০ বাক্যের অন্তর্গত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে উত্তর বাক্যতত্ত্বে ২১ বাক্যতত্ত্বের অপর নাম কি উত্তর পদক্রম ২২ রূপতত্ত্বের অপর নাম কি উত্তর শব্দতত্ত্ব ২৩ প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর শব্দতত্ত্বে ২৪ ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর রূপতত্ত্ব ২৫ ক্রিয়ামূলক ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর রূপতত্ত্ব ২৬ কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয় উত্তর সন্ধি ২৭ পর্তুগিজ ভাষার বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে উত্তর মানুয়েল দা আসুম্পুসাও ২৮ ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে উত্তর মিস্টার এন.বি. হ্যালহেড ২৯ ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কি কি উত্তর ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বা পদক্রম অর্থতত্ত্ব ৩০ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি উত্তর বর্ণ ও বর্ণের উচ্চারণাদি ৩১ কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত উত্তর সন্ধি ৩২ রূপতত্ত্বের আলোচ্য বিষয় ৯ কোনটি উত্তর সন্ধি নত্যবিধি ৩৩ শব্দ মূল কোনটি উত্তর নাম প্রকৃতি ৩৪ শব্দতত্ত্বের অপর নাম কি উত্তর রূপতত্ত্ব ৩৫ ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে কি খুঁজে বের করা ব্যাকরণের কাজ উত্তর ভাষার সাধারণ বৈশিষ্ট্য ৩৬ ব্যাকরণ গ্রন্থে ভাষার সাধারণ বৈশিষ্ট্যকে কিসের আকারে সাজানো হয় উত্তর সূত্রের আকারে ৩৭ প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয় উত্তর পর্তুগিজ ৩৮ মানুয়েল দা আসুম্পুসাও কোন অভিধানটি রচনা করেন উত্তর বাংলা পর্তুগিজ ৩৯ প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়
উত্তর ইংরেজি ভাষায়। 40 নাথানিয়েল ব্রাশি হ্যালহেড কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন? উত্তর 1778 সালে। 41 এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজের রচয়িতা কে? উত্তর নাথানিয়েল ব্রাশি হ্যালহেড। 42 উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন? উত্তর 1801 সালে। 43 রাজা রামমোহন রায় কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন? উত্তর 1826 সালে। 44 উইলিয়াম কেরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? উত্তর ইংরেজি ভাষায়। 45 রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচনা করেন? উত্তর ইংরেজি। 46 কত সালে রাজা রামমোহন কর্তৃক গৌড়ীয় ব্যাকরণ রচিত হয়? উত্তর 1833 সালে। 47 নিচের কোনটি সঠিক? উত্তর ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। 48 শব্দ কি দিয়ে তৈরি হয়? উত্তর ধ্বনি। 49 কোনটি ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? উত্তর ভাব। 50 নিচের কোনটির বহু ধরনের অর্থ হয়? উত্তর বাক্যের। 51 ব্যাকরণের আলোচ্য বিষয়গুলোকে অন্তত কয় ভাগে বিভক্ত করা হয়? উত্তর 4 ভাগে। 52 ধ্বনিতত্ত্বে কোনটি নিয়ে আলোচনা করা হয়? উত্তর বর্ণমালা। 54 স্বর ও ব্যঞ্জনধ্বনি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? উত্তর ধ্বনিতত্ত্ব। 55 রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? উত্তর শব্দ ও তার উপাদান। 56 রূপতত্ত্বে নিচের কোন বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে? উত্তর শব্দ নির্মাণ। 57 বাগ্যান্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর ধ্বনিতত্ত্ব। 58 ব্যাকরণের কোন অংশে পদনির্মাণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়? উত্তর রূপতত্ত্বে। 59 বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? উত্তর বাক্যের নির্মাণ ও গঠন। 60 উক্তি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর বাক্যতত্ত্বে। 61 বাক্যতত্ত্বে নিচের কোনটি আলোচিত হয় না? উত্তর ধ্বনির বিন্যাস। 62 কারক ব্যাকরণের কোন অংশে বিশ্লেষণ করা হয়? উত্তর বাক্যতত্ত্বে। 63 ব্যাকরণের কোন অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়? উত্তর অর্থতত্ত্বে। 64 অর্থতত্ত্বের অন্য নাম কি? উত্তর বাগর্থতত্ত্ব। 65 বাক্যের ব্যঞ্জনা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর অর্থতত্ত্ব। 66 বিপরীত শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর অর্থতত্ত্ব। 67 কোনটি ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? উত্তর ভাবতত্ত্ব।